রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। রিপাবলিক বাংলা আজ হচ্ছেটা কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। আচ্ছা বলুন তো, সত্যি হচ্ছেটা কি, বাংলাদেশে হচ্ছেটা কি এবং হওয়ানোর চেষ্টাই বা কি চলছে? আজ একটু জানবার চেষ্টা করি। আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে বিজয়গড়, এই বিজয়গড় এমন একটা কলোনি এলাকা যেই কলোনিতে উদ্বাস্তুদের ঠাঁই দেওয়া হয়। সেই সকল উদ্বাস্তু যারা শুধুমাত্র একটা রাতের মধ্যেই এক কাপড়ে এক বস্ত্রে ছোট্ট ছোট্ট কন্যা সন্তানদের নিয়ে, ছোট্ট ছোট্ট পুত্র সন্তানদের নিয়ে, যারা বাড়িঘর ছেড়ে ভিটে মাটি ছেড়ে অন্যত্র একমাত্র সুরক্ষার জন্য একমাত্র আশ্রয় হিসাবে বেছে নিয়েছিলেন এই ভারতবর্ষকে। শুধু কি তাই, এই বিজয়গড়ের মানুষও যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছ থেকে আমি জানবার চেষ্টা করব তাদের অভিজ্ঞতার কথা। যেই সময় তারা দেশে ছেড়ে এসেছিলেন সর্বস্ব খুইয়ে, শুধুমাত্র এক কাপড়ে এদেশে চলে এসেছিলেন শুধুমাত্র প্রাণে বাঁচবার জন্য, রক্ষা পাওয়ার জন্য, তাদের কাছে একটু জানবার চেষ্টা করব যে বাংলাদেশের আদৌ কি কোনো পরিবর্তন হয়েছে? যেই বাংলাকে তারা রেখে এসেছিলেন ওপারে, সেই ওপার বাংলার কোনো ছবি কি এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে? সেই সমস্ত বিষয় আমরা জানবার চেষ্টা করবো। যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছ থেকে এক এক করে আমরা জানবার চেষ্টা করবো এবং আমাদের সঙ্গে যারা গেস্টরা রয়েছেন তাদের সঙ্গে আমরা পরিচয় পর্ব সর্ব, তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করবো। কিন্তু তার আগেই যারা উপস্থিত রয়েছেন আমি একটু কথা বলি। বয়োজ্যেষ্ঠ মানুষ একজন আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা, এই যে বিজয়গড়ের যে ইতিহাস আমরা জানি, শহর কলকাতার মধ্যে প্রথম উদ্বাস্তু কলোনি এবং এখানে বহু সংখ্যক ওপার বাংলার মানুষও তারা রয়েছেন। পরিবর্তনকে কিছু লক্ষ্য করতে পারছেন? ওপার বাংলার সঙ্গে এপার বাংলায় যে এসছেন, এতগুলো দিন চলে গেছে, প্রায় 53 বছর বাদে আজ আমরা দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র রাতটা পেরোলে পরেই আরও একটা বিজয় দিবস সাড়ম্বরে পালিত হবে। প্রথমেই বলি, পরিবর্তন তো অনেক কিছুই লক্ষ্য করা যাচ্ছে। একটা সময় যে ওপার বাংলার থেকে আমরা যারা এসেছিলাম, অর্থাৎ আমার জন্ম হয়তো এখানে, কিন্তু বাবা মার মুখে যে গল্প শুনেছি বা জ্যাঠাদের থেকে যা শুনেছি, তাতে এখন মনে হচ্ছে অনেক অংশে, অনেক দিক থেকে অনেক কিছুর পরিবর্তন। সে প্রাণ নিষ্প্রাণ হয়ে আছে। মানুষের সেই ভালোবাসা, সেই যে আমরা একজন অপরের পরিপূরক, এই যে চিন্তাভাবনাগুলো আমাদের কোথায় যেন লুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে এবং আমরা যেন হারিয়ে ফেলছি। তা এখন আমার মনে হয় যে দিন আমাদের সামনে আসছে বা যে পূর্বাভাস আমরা পাচ্ছি, তাতে পূর্বাভাস বলতে বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে সেটাকে ইঙ্গিত করছে। একদম তাই। যে অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি বা যেটা বুঝতে পারছি যে আগামী দিন কি হতে পারে, কি হতে চলেছে। ভয় হচ্ছে? ভয় তো একটা দিকে হয়, কারণ এটা ভেবে কষ্ট হচ্ছে না যে ওপার বাংলার সঙ্গে একটা যোগ আছে, ওপার বাংলার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক রয়েছে, যে ওপার বাংলা সব কিছু ছেড়ে এক রাতে বেরিয়ে আসতে হয়? একেবারেই তাই। বাবা মার মুখে তো এই গল্পগুলো শুনেছিলাম। বাবা যখন বলতেন তখন অঝরে চোখ থেকে জল পড়তো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই যে কথাগুলো, এগুলো তো মিথ্যা না, প্রবাদ বাক্য। তা আজকে আমরা কোথায় চলে এলাম বা কী অবস্থায় পড়লাম, এগুলো যখন আমরা ভাবি তখন শঙ্কিত তো বটেই, একটু কোথায় জানো খুব খামতি থেকে যায় আর কি। যে একদমই তাই। স্পষ্ট করে তিনি বলছেন সত্যি কষ্ট হয় এটা ভেবে যে ওপার বাংলার মানুষও তারা ভারতে বিদ্বেষের কথা বলছে, যে ভারতের অবদান না থাকলে স্বাধীনতার সাতটুকুনি পর্যন্ত তারা পেতেন না। আরও এখানে বহুজন, আরও এখানে অনেক গেস্ট আমাদের রয়েছেন, এই এলাকারই মানুষজন তারা রয়েছেন ওপার বাংলার সঙ্গে যাদের এখনও পর্যন্ত নারীর টান রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু তার আগে যারা গেস্টরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় উপস্থিত রয়েছেন মানস সেন চৌধুরী, রাজনৈতিক কর্মী, আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন রিতেশ বসাক, সিপিআই সমর্থক, আপনাকেও স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, আইনজীবী, আপনাকেও স্বাগত, এবং পাশাপাশি নীলাদ্রি ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাই আজকের এই হচ্ছেটা কির অনুষ্ঠানে। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে এখানে আরও অনেক ব্যক্তি রয়েছেন যাদের সঙ্গে একটু কথা বলে জানবার চেষ্টা করব যে এটা ভেবে কষ্ট হয় যে ভারত বিদ্বেষী মনোভাবের কথা বলছে, ভারতকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, দখল নাও, এই যে বারংবার মন্তব্যগুলো সামনে রাখা হচ্ছে, কোথাও গিয়ে এটা ভাবতে কষ্ট হচ্ছে না যে ভারতের অবদান না থাকলে পরে এই দেশটা স্বাধীন হতো না? না, সে তো ঠিকই। 1971 সনে যেটা আমরা শুনেছি, যদিও তখন আমরা খুব ছোট, সেই সময় যা শুনেছি একমাত্র ভারতের যদি অবদান এবং ইন্দিরা গান্ধী যদি ওই সময় তার সৈন্যবাহিনী না পাঠাতেন, তাহলে আজকে পাকিস্তান, সেই সময় তো বাংলাদেশ ছিল না, সেটা পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানের থেকে, এবং যেরমভাবে তারা সাহায্য চেয়েছিল মুজিবুর রহমান, সেই সাহায্যের ডাকে সহযোগিতা করে ইন্দিরা গান্ধী যেরকমভাবে সৈন্য পাঠিয়ে তাদের আর কি শুনেছি লাহোর পর্যন্ত দখল করে নিয়েছিল, এবং সেই অবস্থায়ও তাদের ছেড়ে দিয়ে একটা স্বাধীন রাষ্ট্রের ভারতবর্ষের যে অবদান, আজকে তারা সত্যি অকৃতজ্ঞ বলে সেটাকে আজকে তারা ভুলে যেতে পারে। এবং আমরা এই উদ্বাস্তু যেটা আমরা শুনেছি যে আমরা যখন এখানে এসেছিলাম
আমাদের বাপ কাকারা যখন এখানে এসেছিল তখন এখানে শুধুমাত্র ত্রিপলটা নিয়ে তারা ছিল প্রথম দিকে, এবং একদিকে তারা যখন রোজগারের জন্য বেরোতো এবং বাড়ির মহিলারা যখন বাড়িতে থাকতেন সেই সময়ও এইখানে বেশ কিছু আপনার মুসলিমের আধিপত্য ছিল, যেমন আমাদের এখানে লালকা। কিন্তু সব থেকে বড় বিষয় যে এখনো পর্যন্ত ওপার বাংলাতে কেউ আছে, আপনি একটু যদি সামনে আসেন, ওপার বাংলাতে এখনো আত্মীয় পরিজন কেউ রয়েছে? না, আমার কেউ নেই আর। আপনার আছে? আমার আছে। তারা কেমন আছেন এখন, খোঁজ নিয়েছে? ভালো নেই। আমি একবার ফোনে কথা বলেছিলাম, শুধু এটুকুই বললো যে দাদা আমরা খুব একটা ভালো নেই। কেন, কি সমস্যা হচ্ছে? ওখানে একেবারে সাম্প্রদায়িক সমস্যা, প্রচণ্ডভাবে সাম্প্রদায়িক। যেখানে হিন্দু দেখছে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না? থাকতে দেওয়া হচ্ছে না। সে আমার বাড়ি হলো ঢাকাতে, হ্যাঁ, ঢাকাতেই একই অবস্থা, একই। কারা ধমকি দিচ্ছে ওখানে? ওখানকার মুসলমানরা, সম্পূর্ণভাবে মুসলমান, ইসলামিক যারা কট্টরবাদী আছে তারাই ওখানে এই ধমকি দিচ্ছে। মানে যারা ইউনুসপন্থী? ইউনুসপন্থী বলে না, মুসলিম মাত্রই একই জিনিস, মানে কট্টর ভাবনা, কট্টর ভাব নেই। হ্যাঁ, সেখান থেকেই ওদের এখন মানে বেঁচে থাকাটা সমস্যা, যেটা আমি ওদের অনেক আগে বলেছিলাম যে ওখানে ছেড়ে দিয়ে চলে আয়। ওরা তখন ওদের না ভালো আছি। ভয়ঙ্কর কথা বলছেন, বেঁচে থাকা সমস্যা মানে এরকম ভাবে কাউকে মেরে ফেলা সম্ভব? যদিও আমরা দেখতে পাচ্ছি হিন্দু নিধন যজ্ঞ চলছে কার্যত বাংলাদেশে। হ্যাঁ, তাই তো হচ্ছে, এক ধারছে তো মারাই হচ্ছে, যাকে ধরছে আধমারা তো দূরের কথা, আমার কাছে এমনও ভিডিও আছে যে কুড়ুল দিয়ে কোপাচ্ছে। হ্যাঁ, সেই সমস্ত ভিডিও পাঠিয়েছে আমাকে। সেখানে থেকে হিন্দুদের কী হবে? প্রশাসন কি করছে, ইউনুস সরকার কি করছে? কিছুই না। যতটাই আছে সব আইওয়াসের জন্য আছে। ওদের আর্মিও একই অবস্থা, আর্মিও ওদের সাথে একইভাবে মানে সাম্প্রদায়িকের সাথে যোগাযোগ আছে এবং তাদের সাহায্যও করছে, কিন্তু আমাদের কাছে বলছে যে না আমরা করছি। কিন্তু ভয়ঙ্কর কথা বলছেন, তারা বলছেন ওপার বাংলাতে যারা রয়েছেন তারা ভয়ে রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন, যে কোনো সময় তাদেরকে প্রাণে মারা হবে, যেই আশঙ্কা তারা করছেন। আমি আলোচনা করি এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন। নীতিশবাবু, এই যে বারংবার অভিযোগগুলো আপনিও শুনতে পেলেন যে এখনো পর্যন্ত তারা আতঙ্কে রয়েছেন, এখনো পর্যন্ত ঘর ছেড়ে তারা বেরোবেন, দরজাটা মনে আটকে রেখেছেন যে হয়তো কেউ চলে আসতে পারে। মানে দস্যু দানবের গল্প শুনেছি, কিন্তু বাংলাদেশে যা হচ্ছে তা তো আরও খারাপ অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে দেশটা নিয়ে কথা বলছি সে দেশে একটা অরাজক সরকার চলছে, সেখানে গণতান্ত্রিক সরকার নেই। আমাদের যেটা ভারতবর্ষের দরকার যে রাষ্ট্রপুঞ্জকে বলা অবিলম্বে ওইখানে একটা গণতান্ত্রিক সরকার তৈরি করা। আপনারা দলগতভাবে বলবেন? আমরা নিশ্চয়ই বলেছি, কবে? আমরা বারবার মিছিলে না, বলেছি কবে? যে বলেছি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলছে। তো আপনারা সব থেকে বড় কথা, না আমি বলবার সময় দেবো, কিন্তু আপনারা তো এটাই বলতে পারেন না কোথায় হিন্দু, কোথায় মুসলিম, কোথায় খ্রিস্টান, কোথায় জৈন। সেটাই আপনারা বলবার সাহস এখনো পর্যন্ত জোগাতে পারলেন না। অথচ হিন্দু নির্যাতনের অভিযোগ বারংবার সামনে আসছে, তার পরবর্তীতে কোন রকমের কোনো পদক্ষেপ আপনাদের তরফ থেকে এখনো পর্যন্ত নিতে দেখা যায় না। তুমি যেদিনকে ব্লাড ব্যাংকে গিয়ে বলবে আমাকে একটা হিন্দুর রক্ত দাও, সেদিনকে আমি তোমার সাথে হিন্দু নিধনের কথা বলবো। হিন্দুর থেকে বড় কথা ওখানে মানুষ মরছে, মানুষকে বাঁচানোটা সবচেয়ে বড় কথা। মানুষকে যদি হিন্দু বাঁচলো, কোনো মুসলিম না, হিন্দু উচ্চারণ করলে ওখানে মরে ওরা বাঁচবে তো? আমি তাহলে 10 বার হিন্দু উচ্চারণ করব, কিন্তু বলতে হবে এখানে। না উচ্চারণ করে বা কি সেভ করতে পারবে? না উচ্চারণ করে না, একটা রাষ্ট্রপুঞ্জকে বলুন না, তোষণের রাজনীতি করছেন আপনারা। তাহলে আমাদের দেশের সরকার কি করছে? আমাদের দেশের সরকার কেন বলছে না রাষ্ট্রপুঞ্জকে ইমিডিয়েটলি? বলুন, আওয়াজ তুলছেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।